বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়ালালামপুর, মালয়েশিয়া। একসময় যে দূতাবাসকে ঘিরে প্রবাসীদের অভিযোগ শেষ ছিল না, বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের বর্তমান সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। শাহ আলম থেকে আইছি, কেলাং শাহ আলম থেকে। আমার পাসপোর্টের নামের ভুল ছিল, ভুল থাকার কারণে আমি এটা সংশোধন সমস্যা করতে আইছি। আর এমবিসিতে আসার পর আমার খুব দ্রুত এটা সমস্যার সমাধান হয়ে গেছে। আগে যে ব্যাংকের সমস্যাটা ছিল, মানে ব্যাংক ড্রাফট করতে বাইরে যাওয়া লাগতো, এখন আর বাইরে যাওয়া লাগে না। এখন এই জায়গায় বারকোডের মাধ্যমে সব কিছু করা যায়। আর কার্ড থাকলে, ব্যাংক কার্ড থাকলে এখানে আর স্কিম করে নিয়ে নেয়, কোনো দালালের কোনো সমস্যা নেই এই জায়গায়। মানে আগে যে দালাল চক্র ছিল এইসব এখন নাই। আর জমা দেওয়ার পরে আমার বলছে যে আগে 4টা বাজে কাগজটা দিত, এখন 5টার ভিতরে দিয়ে দেয়। মানে লোক অনেক হয়তো এই জন্য একটু দেরি হয় দিতে আর কি। দালালের দূরত্ব হ্রাস, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এবং সেবা সহজীকরণের ফলে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই দূর হয়েছে। চাচ্ছি আমি কাগজ জমা দিছি, সমস্যা বিকাল 4টা 5টার দিকে কাগজ আবার দিবি আমাদের। আলহামদুলিল্লাহ দূতাবাসে সবাই খুশি আমি। দূতাবাসের সূত্রে জানা গেছে, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে মালয়েশিয়ায় পূর্ণাঙ্গভাবে পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। এর পাশাপাশি এক্সপার্ট সার্ভিসেস, এসডিএন, বিএসডি এবং অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে পাসপোর্ট আবেদন গ্রহণ ও বিতরণের কাজ চলায় আগের মতো উপচে পড়া ভিড় কিংবা লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি পোহাতে হচ্ছে না। জহুর বাহরু, পেনাং এবং মেলাকার মতো দূরবর্তী প্রদেশগুলোতে নির্দিষ্ট ছুটির দিনে শনিবার ও রবিবার দূতাবাসের বিশেষ টিম গিয়ে সরাসরি পাসপোর্ট আবেদন গ্রহণ এবং তৈরি হওয়া পাসপোর্ট বিতরণ করছেন। সরাসরি সংগ্রহের পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট পৌঁছানোর ব্যবস্থা সফলভাবে কার্যকর রয়েছে। পেনাংয়ে কর্মরত প্রবাসী কর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আগে একটা পাসপোর্টের কাজের জন্য পুরো দিনের ছুটি নিয়ে অনেক টাকা খরচ করে কুয়ালালামপুরে যেতে হতো। এখন দূতাবাস নিজেই আমাদের এলাকায় এসে সেবা দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় স্বস্তির। কুয়ালালামপুরের ব্যবসা করা আরেক প্রবাসী জানান, এখন অনলাইন অ্যাপয়েন্টমেন্টের কারণে নির্দিষ্ট সময়ে গিয়ে অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করে ফিরে আসা যাচ্ছে। দালালের খপ্পরে পড়ার ভয় এখন আর নেই। চলতি জুন 2026 এর মাসে সরকার প্রধানের মালয়েশিয়া সফরের কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। প্রবাসীদের প্রত্যাশা, দূতাবাসের এই সুশাসনের ধারাবাহিকতায় এবং শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে বন্ধ থাকা শ্রমবাজারের জটিলতা দূর হবে এবং আনডকুমেন্ট বাংলাদেশিদের বৈধকরণের ব্যাপারেও ইতিবাচক অগ্রাধিকার আসবে। কূটনৈতিক ও কনসুলার সেবায় এই ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে পারলে মালয়েশিয়া বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন প্রবাসী সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।